জীবনের প্রতিটি কথা অনেক গুরুত্বপূর্ণ। আমাদেরকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া উচিত মুখের কথার ওপর। একটা কথা সুন্দর উপস্থাপনায় পারে মানুষের মনে অনেকটা আনন্দ দিতে। সেই একটা কথাই উপস্থাপনার কারণে মানুষের মনে অনেক বড় আঘাত দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি শুরু করেছি রাত থেকে। বললাম না, রাতে কিছু কাজ এগিয়ে রাখলে আমাদের সকালটা কিন্তু বেশ আরামের হয়। সেই কাজটাই চলছে এখানে। একটা পেঁপে কেটে নিচ্ছি সকালে ভাজি করার জন্য। পেঁপেটা কিন্তু দেখলেন তো আমি কিভাবে কেটেছি। পেঁপের গায়ে যে একটা র্যাক থাকে বা দাগ থাকে, আপনারা যে যাই বলেন, ওই দাগ বরাবর কেটে নিলে না ভিতরের আঁশটা পরিষ্কার করতে অনেক সহজ হয়। আর ভিতরের আঁশটা পরিষ্কার করার জন্য আমি একটা চামিচ ব্যবহার করেছি। একটা পাতলা চামিচ হলে খুব সহজে ভিতরের এই আঁশটা পরিষ্কার করা যায়। আমি সবগুলো পেঁপে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন কুচি করে নিয়েছি। তারপর এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব। তারপর সকালবেলা শুধু ভেজে নেব, খুব সহজ হয়ে যায়। আমার কোন কোন আপুরা এইভাবে কাজ করেন অবশ্যই জানাবেন। এই তো চলে আসলাম তার পরের দিন সকালবেলা ডিউটিটা আপনাদেরকে দেখাতে। কি ভাবছেন? এগুলো হলো আমার ছানাপোনাদের খাবার। সকালবেলা বারান্দায় আমার কিছু পাখি আসে, ওদের জন্য খাবার আর পানি দেওয়া থাকে। সেটাই সকাল সকাল খুলে দিতে এলাম। আসলে খোলা থাকলে অনেক সময়, এখন কুয়াশার সময়, বৃষ্টির সময় বৃষ্টি পড়ে, আর এখনও তো বৃষ্টি হচ্ছে, তাই ঢাকনাটা দিয়েই রাখি। সকালে এটা খুলে না দিলে আমার জানালায় একদম যুদ্ধ বেজে যায়। আপনাদের ভাই বলতো, যদি কখনো এটা খুলতে দেরি হতো, যে তোর ছানাপোনারা আমার জানলার গ্লাস ভেঙে ফেলবে, যা আগে তোর ছানাপোনাদের খাবারের ব্যবস্থা কর। এক্ষেত্রে আপনাদের সাথে একটা কথা বলি প্লিজ। এই যে আপনাদের ভাই আমাকে তুই করে বলতো, এই কথাটা এর আগেও আমি একদিন শেয়ার করেছিলাম, হয়তো বা কথা বলতে বলতে বলেছিলাম। একজন আমাকে কমেন্টস করেছিল যে এই হাজব্যান্ড নাকি তুই করে বলে তার সাথে সংসার করা নিয়ে হিসাব করতে হবে। সেই আপুটার উদ্দেশ্যে বলবো, প্লিজ এই তুই করে বলাটা কিন্তু আমার কাছে কোনো লজ্জা নেই। আমার এটা অহংকার মনে হয়। ও আমাকে অনেক ভালোবাসতো। আমরা অনেক কাছের মানুষকে তুই করে বলতে পারি। হ্যাঁ, এই ক্ষেত্রে হয়তো বা অনেকের মাইন্ড লাগতেই পারে, তবে প্লিজ ওনাকে নিয়ে কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না। এটা আমার একদম রিকোয়েস্ট, মন থেকে চেয়েছিলাম আজকে এই অংশটুকু বলবো না, ভয়েস দেব না, কিন্তু তারপর আবার নিজেই মনে করলাম কেন বলবো না। আমি তো এটা নিয়ে কখনো লজ্জাবোধ করিনি। আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু বৃষ্টি চলে আসলো। দেখলেন তো। তারপরে এই যে আবার ঢাকনাটা দিয়ে ভালো করে বেঁধে দিয়ে এসেছি। আসলে পানি ঢুকলে চালগুলো নষ্ট হবে, তারপরে
পাখির খাবারটাও নষ্ট হবে। আর এই ভেজা চাল খেলে হয়তো বা পাখিরও শারীরিক সমস্যা হতে পারে, যার জন্য মনে হয় ঢেকে দেওয়াটাই ভালো, তাই ঢেকে দিলাম। আসলে কিছু কিছু মানুষের কিছু সফট কর্নার থাকে। আপনাদের ভাইয়ের বিষয়ে কেউ কোনো খারাপ কথা বললে, সে আমার যত কাছের মানুষ হোক, আমি এটা কখনো অ্যালাউ করতে পারি না। হয় না, কিছু মানুষের হয়তো বা কোনো কেউ আছে যে তার বাবার প্রতি বেশি দুর্বলতা, কারো আছে তার ভাই বোনদের প্রতি দুর্বলতা, ওই রকমই হয়তো বা আমার খুব কাছের মানুষ বললেও আমি এই বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারি না। তাই প্লিজ কেউ ওনাকে নিয়ে কোনো খারাপ কথা বলবেন না। এটা আমাদের বিষয়, এটা তো অন্য কারো বিষয় না, তাই না? আর আমি ওনার এই তুই বলাটাকে সবসময় এনজয় করতাম। এটা নিয়ে কখনো আমার মনে কোনো ধরনের প্রশ্নই আসেনি। হ্যাঁ, জীবনের প্রতিটা মানুষের হিসাব বা কথা সব কিছু একরকম হয় না। ওই আপুটার হিসাব হয়তো বা অন্যরকম। তারপর আমার বোনটাকে ধন্যবাদ দেব, এত ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখেছে, খেয়াল করে শুনেছে, তারপর এত সুন্দর করে বলেছে। সমালোচনা কাকে নিয়ে না হয় বলেন? জ্যোৎস্না কাজল খানের আমাদের কাজল আপু এত সুন্দর উপস্থাপনা, তাকে নিয়েও তো সমালোচনা হয়। বিথি আপু এত সুন্দর কাজ করে, কাজ নিয়েও সমালোচনা হয়। কি করা যায় বলেন? সমালোচনা যারা করে তারা করেই, এটা তাদের বিষয়। তবে কিছু কিছু বিষয় থাকে, এই বিষয়ে কথা বলে না অনেক বেশি কষ্ট হয়। তাই প্লিজ এই বিষয়টা সবাই একটু খেয়াল করবেন। এই বিষয়ে কেউ কোনো সমালোচনা করবেন না। আপনাদের ভাইয়ের কোনো বিষয়ে কেউ সমালোচনা করবেন না। আমার যত দোষ আছে সব তুলে ধরবেন, আমি খুশি হব। নিজের দোষগুলোকে সংশোধন করার চেষ্টা করব। আমার ভালো লাগবে যে আমার বোনেরা আমাকে সাহায্য করছে আমার ভুলগুলো সংশোধন করার জন্য। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই। ভিডিওর এ পর্যায়ে যারা এসেছেন, প্লিজ এখনও লাইক দিয়ে না থাকলে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের লাইক কমেন্টগুলো নতুন দিনে নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে আমাকে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার পেঁপে ভাজিটা করে নিয়েছি। আজকের পেঁপে ভাজি করেছি কচু চিংড়ি দিয়ে। কার কার কাছে কচু চিংড়ি দিয়ে পেঁপে ভাজি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমার ছেলেদের তো খুব পছন্দ হয়েছিল। আসলে আমি বয়সটা দিচ্ছি তো খাবার পর, তাই বলতে পারছি ওরা বেশ পছন্দ করেছে। আজকের খাবার মেনু ছিল পেঁপে ভাজি কচু চিংড়ি দিয়ে, আর ছিল মাছ ভাজা। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। এখন সবগুলো টেবিলে সার্ভ করে তারপর চলে যাব শাওয়ারে। শাওয়ার শেষ করে নামাজ আছে, ছেলেদেরকে নিয়ে খাবার আছে। এই তো আমাদের মায়েদের জীবন, তাই না? আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। যদি খুব ভালো লেগে যায় তাহলে চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন এবং সুন্দর মন্তব্য দিয়ে আমাকে আরও উৎসাহিত করতে পারেন। তবে এক্ষেত্রে বলবো, কেউ স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট করলে আপনার নিজেরও ক্ষতি হয়, আমারও ক্ষতি হয়। প্লিজ সকলের কাছে আমার এটা অনুরোধ। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার কাছে আরেকটি অনুরোধ, প্লিজ কেউ টেনে হিচড়ে দেখবেন না।
ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের মা ছেলেদের খাবার কিন্তু রেডি। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। এই দেখেন আমার ছানাপোনারা ঘোরাঘুরি করছে। সেটা দেখাতে দেখাতেই আমার আপুদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই কিন্তু আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।